হ্যালো এভরিওয়ান, দেখো এইখানে প্রশ্নে কি বলেছে, বলেছে আণবিক কক্ষক অনুযায়ী নিচের কোন দ্বিপরমাণু অণুতে শুধুমাত্র পাই বন্ধন বর্তমান। বলেছে কোথায়, এগুলোর মধ্যে কোথায় শুধুমাত্র পাই বন্ধন রয়েছে, সিগমা বন্ধন নেই। তো দেখো এই প্রশ্নটা নিট এর একটা প্রশ্ন। তো এবার দেখো এই প্রশ্নটা করতে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে গিয়ে প্রথমত যে বন্ধন যখন করে কোনো দুটি পরমাণু একে অপরের সঙ্গে যখন বন্ধন তৈরি করে তখন তার সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনরাই বন্ধন তৈরি করে। ওকে, তো এবার সেই সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা যদি সিগমা অরবিটালের মধ্যে, এমো থিওরি অনুসারে সিগমা অরবিটালের মধ্যে যদি থাকে তখন সিগমা বন্ধন তৈরি করবে। এরপরে যদি আবার সিগমার পরে যদি আবার পাই অরবিটালে থাকে তখন সেটা পাই বন্ধন তৈরি করবে। বোঝা গেল? আর যদি কোথাও শুধুমাত্র পাই অরবিটালেই থাকে তখন তাহলে কি হবে, সে শুধুমাত্র পাই বন্ধনই তৈরি করবে, সিগমা তৈরি করতে পারবে না। সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো তো সাধারণত ইসে করে, বন্ধনে অংশগ্রহণ করে, তাই আমাদের দেখতে হবে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বা সবার শেষের ইলেকট্রনগুলোকে। বোঝা গেল? তো সেই রকম ভাবে আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তো দেখো প্রথমে আছে আমাদের অক্সিজেন, ঠিক আছে? এবার অক্সিজেন কি দুটো অক্সিজেন, তাই না? দ্যাট মিন 8 প্লাস 8 দ্যাট মিন 16, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 16। O2 এর মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 16। তো এবার 16 আছে, দ্যাট মিন 14 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে একরকমভাবে এমও এর ইলেকট্রনিক কনফিগারেশন করি, মলিকুলার অরবিটাল থিওরির ইলেকট্রনিক কনফিগারেশন করি, সেটা কি সিগমা 1s, তারপরে সিগমা 1 স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরেই চলে আসে সিগমা সিগমা 2pz, তারপরে আসে পাই 2px সমান সমান পাই 2py, তাই না? তারপরে কি হয়, তারপরে হয় পাই স্টার 2px সমান সমান পাই স্টার 2py, চলে আসে সিগমা স্টার 2pz, তাই না? তো এইরকম ভাবে আমাদের তো ইলেকট্রনিক কনফিগারেশন করি, এটা কিন্তু আগে করা হয়েছে, তোমরা আগের ভিডিওতে দেখবে বিশাল বড় করে আমরা করেছি, এমও যখন করেছি, তাই না? তো দেখো এবার 16 ইলেকট্রন আমরা বসাই, তাহলে প্রথমে এখানে 2, তারপরে এখানে 2, 2 2 4 12 13 14 15 15 16, একটা একটা। ওকে, তো দেখো অক্সিজেন এর এমনি অ্যাটমিক অরবিটাল যদি করি তখন কি হয়, 1s2 2p, 2p হয়ে যায় কত 8, তো দ্যাট মিন 4, তাই তো? তার মানে সবথেকে বাইরে কক্ষ ছিল আমাদের এইটা, এটা 2 এবং বিশেষ করে 4, তাই তো? চারটা যে ইলেকট্রন ছিল 2p তে, যে চারটা ইলেকট্রন ছিল সেটা সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রন, আর এরাই কি করবে, আমাদের বন্ডিং এ অংশগ্রহণ করবে, তাই তো? তো দেখো তাহলে পরে এই যে চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন পি তে রয়েছে, তাই তো? পি অরবিটালটাতে রয়েছে। এবার পি যে অরবিটালটাতে রয়েছে সেই পি অরবিটালটা কোন কোনগুলো দিয়ে তৈরি? এই পি অরবিটালটা আমাদের এই সমস্ত তৈরি না, তাই তো? এই সমস্ত অরবিটালগুলো দিয়ে পি অরবিটালটা তৈরি। এগুলো তো 1s এর জন্য এটা, 2s এর জন্য এটা আমরা আগেই দেখেছি। আর পি অরবিটালটা তৈরি হয় এটার জন্য। কিরকম ভাবে তৈরি হয় আমি একটু এবার একটু দেখিয়ে দিই। দেখো 1s এর জন্য আমরা এমন করতাম, 1s 2s, সরি এটা 1s, এটা একটা অক্সিজেনের 1s, এটা অন্য একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন আছে না, তো একটা অক্সিজেনের 1s এটা, অন্য একটা অক্সিজেনের 1s এটা, এই যে এই 1sটা, ঠিক আছে? তারপরে কি করতাম, এটা এমও বানাতাম এরকম করে ডট 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 দিয়ে, তাই না? এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে দুটো এখানে দুটো, এটা কি হতো সিগমা 1s, এটা কি হতো সিগমা স্টার 1s, তাই না? সেই সিগমা 1s আর সিগমা স্টার 1s ফার্স্ট, তাই তো? 2s এর ক্ষেত্রে একই রকম ভাবে পরে আরেকটা বানাতাম, নিচে সরি উপর দিকে আরেকটা বানাতাম, এখানে 2s এখানে 2s, একই রকম ভাবে সিগমা 2s এবং সিগমা স্টার 2s,
সেখানে দুটো দুটো করে ইলেকট্রন থাকতো, কারণ এইখানে দুটো ইলেকট্রন আছে তাই। তাহলে এইরকম ভাবে ভর্তি করলাম, ঠিক আছে। তারপরে চলে আসতো কি পি অরবিটাল, তাই না। এটা শেষ হয়ে যাওয়ার পর, এটা শেষ হয়ে যাওয়ার পর পি অরবিটালটা আসতো। সেখানে আমরা পিটাকে কিভাবে বানাতাম, ধরো এটা পি, একটা একটা অক্সিজেনের এটা পি অরবিটাল, এটা অন্য একটা অক্সিজেনের পি অরবিটাল। ওকে, তখন নিচে কি করতাম, নিচে থাকতো আমার দুটো, তারপরে থাকতো আমাদের একটা, তারপরে হচ্ছে গিয়ে না সরি, এখানে প্রথমে হবে একটা, তারপরে হবে দুটা, তারপরে হবে দুটা, তারপরে হবে একটা, তাই না। এরকম ভাবে করেছিলাম, তাই তো। এটাকে কি বলতাম, এটাকে বলতাম না সিগমা, এটাকে পাই বলতাম, পাই 2px সমান সমান পাই 2py বলতাম না, মনে পড়েছে। এটা কিন্তু আমরা আলাদাভাবে করেছি, সেই কারণে আর ডিটেইলস এখানে করছি না। তো এবার দেখো সেই 2p4 মানে 2p তে কটা, চারটা ইলেকট্রন ছিল, 1 2 3 4, এটার মধ্যে তাহলে 1 2 4 এইভাবে, ঠিক আছে, ইলেকট্রন দিলাম। তারপর টোটাল 1 2 3 4 5 6 7 8 আটটা ইলেকট্রন, তাই 1 2 3 4 5 6 7 8, তাই না। এই কারণেই দেখো 2pz, এই যে 2pz যেটা, সেখানে দুটো ইলেকট্রন দেওয়া হয়েছে। তারপরে দেখো দুটো অরবিটাল 2px 2py যেটা আছে, সেখানে দুটো দুটো করে দেখো দুটো দুটো করে দেওয়া হয়েছে, তাই তো। তারপরে যখন আসছে 2px 2py স্টার দেওয়াগুলো, সেখানে একটা একটা করে দেখো একটা একটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো আমি কি বলেছি, এটা যেহেতু সব থেকে বাইরের কক্ষ বা এই অংশগ্রহণ করবে, বন্ডিং এ অংশগ্রহণ করবে, সেখানে দেখো সিগমাতে কিন্তু ইলেকট্রন রয়েছে, সিগমা অরবিটালটার মধ্যে কিন্তু ইলেকট্রন রয়েছে, যেমনটা এখানে আর কি দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু ইলেকট্রন রয়েছে। বা এটাও যদি দেখো, এখানেও কিন্তু সিগমা অরবিটালে ইলেকট্রন রয়েছে। তাই এইটা, এই যে অক্সিজেন, যে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, বন্ধন যখন তৈরি হবে, প্রথমে সিগমা বন্ধন তৈরি হবে এবং পায়ে ইলেকট্রন আছে, তাই কিন্তু আরেকটা পাই বন্ধন তৈরি হবে, বোঝা গেল। যেহেতু সিগমাতে ইলেকট্রন আছে, তাই প্রথমে কিন্তু সিগমা তৈরি হবে, তারপর পায়ে ইলেকট্রন থাকার কারণে পায়ে মানে পাই বন্ধন তৈরি হবে, বোঝা গেল। তো তার মানে এর মধ্যে কিন্তু সিগমা রয়েছে, হ্যাঁ। তো সেই কারণে এখানে আমি এখানে কিন্তু বলেছে শুধুমাত্র পাই অবন্ধন বর্তমান, তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে না। শুধুমাত্র পাই নেই, এখানে সিগমাও রয়েছে, বোঝা গেল। এবার পরেরটায় আসি, পরেরটায় আসি। দেখো এবার এটা কি N2 আছে, তাই না। তার মানে অ্যাটমিক নাম্বার নাইট্রোজেনে কত 7, অন্য একটা কত হবে 7, টোটাল কত 14, তাই তো। এবার দেখো আর ওইরকম ভাবে বানাবো না, দেখবো যে সিগমাতে এইখানে যদি ইলেকট্রন থাকে, তার মানে বুঝতে হবে সেখানে কি হবে, কি হবে, যদি এইখানে ইলেকট্রন থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে সিগমাতে যদি ইলেকট্রন থাকে, তাহলে বুঝতে হবে যে সিগমা বন্ধনও তৈরি করবে, তাই না। আচ্ছা, এবার দেখো এখানে 14, দ্যাট মিন আমাদের এই রুলটা আর খাটবে না, তাই না, রুল চেঞ্জ করতে হবে। আমরা জানি 1 to 14 এর জন্য একটা হয়, আর 14 to 20 এর জন্য আরেকটা হয়। সেটা কি হবে, 14 এর জন্য সিগমা 1s, সিগমা 1s স্টার, তারপরে সিগমা 2s, সিগমা 2s স্টার, তাই তো। তারপরে কি চলে আসে, তারপরে চলে আসে পাই 2pz, পাই, এখানে x লিখে পাই 2px, পাই 2py, তাই তো। তারপরে লিখতে হয় সিগমা 2px, সরি z, ঠিক আছে। তারপরে চলে আসে পাই স্টার 2px সমান সমান পাই স্টার 2py, তারপরে সিগমা স্টার 2pz, বোঝা গেল। এবার টোটাল 14 নাম্বার অফ ইলেকট্রন, তাহলে এগুলোকে ফিল্ড আপ করতে হবে। তাহলে দেই 2 4 6 8 10 12 13 14, বাস 14 ইলেকট্রন, রাইট। এবার দেখো পাইয়ে তো এসছে, এটা এটা তো টু, এটা এই অরবিটালগুলো কিসের জন্য, এই অরবিটালগুলো কিসের জন্য, এর আগেও দেখিয়েছি, এই অরবিটালগুলো কিন্তু পি অরবিটালের জন্য। আর যেহেতু এন এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি 1s2 2s2 2p3 হবে, তাই না। তার মানে পিতে 3টা করে থাকবে, 3 2 6টা, তার মানে পি অরবিটাল যেহেতু থাকবে, তার মানে এখানে আমাদের ইলেকট্রন আসবে, বোঝা গেল। এমও দিয়ে যদি আমরা করি, তাহলে সেখানে দেখলাম যে
পায়ে তো অরবিটাল আছেই, সঙ্গে সঙ্গে সিগমা অরবিটালটার মধ্যেও কি আছে, ইলেকট্রন আছে। সিগমা অরবিটালটার মধ্যে ইলেকট্রন থাকার কারণে N2 কিন্তু আমাদের কি তৈরি করবে, সিগমা বন্ধন তৈরি করবে। বোঝা গেল? দ্যাট মিন পি এর জন্য যে সিগমা বন্ধন সিগমা অরবিটালটা তৈরি হচ্ছিল, যে সিগমা 2p/z যে অরবিটালটা তৈরি হচ্ছিল, সেখানে যদি ইলেকট্রন থাকে তাহলে বুঝতে হবে যে কি না সেটা আমাদের সিগমা বন্ধন তৈরি করবে। বোঝা গেল? বোঝা গেল? এবার দেখো পরেরটায় আসি, এটা মুছে দিই, না হলে হবে না। বোঝা গেল? এবার C2টা দেখি, কার্বন, তাই তো? তো কার্বন কটা থেকে, হাইড্রো, হিলি, লিথি, বেরি, বোরন, কার্বন, তাই তো? দ্যাট মিনস 6, তাই তো? এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p2, তাই তো? পি অরবিটালটাকে আমি বানাই, ঠিক আছে? তাহলে একটা কার্বনের পি অরবিটাল এটা, অন্য একটা কার্বনের পি অরবিটাল এটা, ঠিক আছে? তাহলে এটা 2p অরবিটাল একটা কার্বনের, এটাও 2p অরবিটাল অন্য একটা কার্বনের, তাই তো? যেহেতু এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 12, দ্যাট মিন 14 থেকে নিচে, তাহলে কি হবে, প্রথমেই চলে আসবে কিন্তু আমাদের পাই অরবিটাল, তারপরে সিগমা, তারপরে পাই, তারপরে আসবে সিগমা, তাই তো? 14 এর নিচে হলে পরে এরকমটাই হয়, আর 14 এর উপরে হলে এই পাই অরবিটালটা উপরে যেত, সিগমা অরবিটালটা নিচে আসতো। তো যাই হোক, এটা কি, এটা হচ্ছে গিয়ে পাই 2p এক্স সমান সমান পাই 2p ওয়াই, এটা কি সিগমা 2p এক্স, তাই তো? তো এরকমভাবে যদি সরি এক্স তো না জেড, এরকমভাবে যদি লিখি তাহলে এটা কি হবে, পাই 2p এক্স তার স্টার সমান সমান পাই 2p ওয়াই তার স্টার, এটা সিগমা 2p জেড তার স্টার, তাই না? এরকম ছিল অরবিটালগুলো। এবার দেখো পিতে কটা আছে, দুটো, এই দুটো দিলাম, এটারও পিতে কটা থাকবে, তাহলে দুটো, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, 1 2 3 4, চারটা, তাহলে 1 2 3 4, তাই তো? দেখো মজার বিষয়টা হলো, যখন C2 বানাচ্ছি এই সিগমা অরবিটালটার মধ্যে একটাও ইলেকট্রন কিন্তু যায়নি, শুধুমাত্র পাই অরবিটালটার মধ্যে ইলেকট্রন গেছে। আর যেহেতু শুধুমাত্র পাই অরবিটালটার মধ্যে ইলেকট্রন গেছে, তাই এখানে শুধুমাত্র পাই বন্ধনই ঘটবে, সিগমা বন্ধন কিন্তু ঘটবে না। তো আমাদের এখানে যেটা বলেছিল দ্বিপরমাণু অণুতে শুধুমাত্র পাই বন্ধন রয়েছে, তো এটার মধ্যে দেখলাম পাই ইলেকট্রন আছে শুধুমাত্র, তাই শুধুমাত্র পাই বন্ধন ঘটাবে, সিগমা ঘটাবে না। তাহলে এটাই কিন্তু আমাদের কারেক্ট উত্তর হবে, অ্যান্সার হবে, C2 হবে। বোঝা গেল? এরকম ভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। এবার BE2টাও একটু দেখে নিই, তো হাইড্রো, হিলি, লিথি, বেরিলিয়াম, তাই তো? কটা হয়, চারটা থেকে টোটাল ইলেকট্রন, তাই তো? দ্যাট মিন 1s2 2s2, তাই তো? এর বেশি তো নেই। তার মানে সব থেকে বাইরে কক্ষে কোনটা, এস অরবিটালটা, তাহলে এস অরবিট 2s অরবিটালটা আর কি, 2s, এটা 2s, এটা 2s, এখানে দুটো ইলেকট্রন, বাস এই তো এমও তৈরি করে ফেললো, এমও তৈরি করে দিল। এখানে টোটাল ইলেকট্রন কটা, চারটা, তাই তো? এটাকে দাঁড়াও সিগমা 2s, এটা সিগমা স্টার 2s, তাই না? এখানে টোটাল চারটা ইলেকট্রন, 1 2 3 4, তাহলে দেখো সিগমা অরবিটালে তো রয়েছে ইলেকট্রন, তাই তো? আবার অ্যান্টি বন্ডিংয়েও রয়েছে, এটা বন্ডিং অ্যান্টি বন্ডিং রয়েছে, সেখানে কোনো রকম বন্ধনই তৈরি হয় না অ্যাকচুয়ালি, না পাই না সিগমা, কারণ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকলে সমান সংখ্যক যতগুলো বন্ডিংয়ে যতগুলো অ্যান্টি বন্ডিংয়ে থাকে যদি ইলেকট্রন, তাহলে কখনো কিন্তু বন্ধন তৈরি হয় না। তো যেহেতু এখানে দুটোতেই রয়েছে, সেই কারণে এটার মধ্যে কিন্তু বন্ধন তৈরি হবে না, BE2 তৈরি হবে না। বোঝা গেল? তো যাই হোক, তো অ্যান্সার আমাদের কিন্তু C2 হবে, কারণ C2 এর মধ্যেই আমরা একমাত্র দেখলাম যে শুধুমাত্র পাই এমোতে মলিকুলার অরবিটালে ইলেকট্রন রয়েছে, তাছাড়া আর কোথাও নেই, মানে সিগমাতে ছিল না। আর নিচেরগুলো যেগুলো সেগুলো তো পার্টিসিপেট করবে না, একমাত্র সব থেকে বাইরের কক্ষটাই পার্টিসিপেট করবে, তাই কিন্তু আমাদের C2ই অ্যান্সার হবে। বোঝা গেল? এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে লাগবে। ওকে।